আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের একটা ইনফর্মাল টক। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আলোচনাটা আমরা ততটা ফর্মালি করছি না। আলোচনার বিষয়টা হচ্ছে যে মানে প্রাণীর ছবি আঁকা, চিত্রাঙ্কন বলতে বিশেষ করে প্রাণীর ছবি আঁকা। এই প্রাণীর ছবি আঁকাটা ইসলামী শরিয়াতে কি হারাম কিনা, এটা কি জায়েজ না না জায়েজ, এই একটা বিতর্ক আমাদের এখানে চলছে। তো এই বিতর্কটা খুবই সেন্সিটিভ, কারণ এই বিতর্কে যারা এটা নেগেটিভ বলে তারা কিন্তু ওই কোরআন হাদিসের, বিশেষ করে হাদিসের কথাগুলো নিয়ে আসেন, যেখানে আল্লাহ তাআলার সমকক্ষতা দাবি করা এবং মানে আল্লাহর ক্যাপাসিটিতে চ্যালেঞ্জ করার একটা বিষয় সেখানে চলে আসে। তাওহীদের সাথে সেটা সরাসরি রিলেটেড হয়ে পড়ে। তো তাওহীদের সাথে সরাসরি রিলেটেড হয়ে পড়ে এমন একটা বিষয় যখন আসে, তখন ইমানদার হিসেবে আমরা কিন্তু একটা ইয়ার মধ্যে পড়ে যাই, যে আমরা একটা মানে একটা ভীষণ একটা কনফিউশন, শুধু না আমাদের একটা খুবই খারাপ লাগে যে আমি এটা কেন করব, যে কাজটা আমার ঈমান আছে কি নাই সেটার সাথে একটা ইয়ে হয়ে পড়ে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমি এটা নিয়ে আমাদের যে মানে তহসিন, হ্যাঁ তহসিন একটা পোস্ট দিয়েছিল আমাদের একটা গ্রুপে, মিজানুর রহমান আজহারি, হ্যাঁ মাওলানা মিজানুর আজহারি, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। তিনি একটা ভিডিও বক্তব্যের মধ্যে প্রায় 19-20 মিনিট হবে, না 8 মিনিট 8-9 মিনিট মতো, বেশি বড় না। তাই বেশি বড় না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকি এটা দুইটা ভার্সন আছে? একটাই ভার্সন। একজনের প্রশ্ন করছিল যে আচ্ছা আচ্ছা এই বিষয়ে, তো যাক, উনি এখানে বলেছেন যে এইটা করা যাবে না, মানে প্রাণীর ছবি আঁকা যাবে না। তো এই এখন এটার পক্ষে বিপক্ষে অনেকগুলো ইয়ে আছে। তোমার কাছে একটা বই দেখতে পাচ্ছি না, এটা নিয়ে তুমি আলোচনা করবে। তো আমরা আলোচনা করব একেবারে মুক্ত আলোচনা। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমিতো মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, সেটার আমি পরিচালক। আমরা সবসময় সমাজ কিভাবে চলে, সংস্কৃতি কিভাবে চলে সেটা নিয়ে আলোচনা করি। আর ইসলামটা এখানে আসছে মূলত একটা মানে যে কোনো সমাজের পিছনে একটা তত্ত্ব কাজ করে, যে কোনো সমাজের চলার পিছনে একটা জীবন সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি, একটা প্যারাডাইম কাজ করে। তো আমাদের এখানে যেহেতু আমরা মেজরিটি মুসলিম এবং ইসলাম পন্থা এখানে যথেষ্ট শক্তিশালী, যার কারণে সমকালীন বাংলাদেশের যে বাস্তবতা সেখানে ইসলাম একটা ফ্যাক্টর। তো সেই হিসেবে আমরা ইসলামের কথাটা এখানের মধ্যে আলোচনাতে আনছি, কারণ ইসলাম কোনো কিছুকে অ্যাপ্রুভ করে বা করে না, এটা কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ করে একটা ম্যাটার করে, যেহেতু এখানে হচ্ছে যে মেজরিটি মানে একেবারে ব্রুট মেজরিটি হচ্ছে মুসলমান, এবং তাদের একটা বিরাট অংশ হচ্ছে যে তারা প্র্যাকটিসিং মুসলিম বা রিলিজিয়াস ভ্যালু বিষয়টাকে তারা ইয়ে করে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে আর কি। সেজন্য বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি এটাকে বিনির্মাণ করা, আর বিনির্মাণের বিষয়টা হচ্ছে যে সমাজ সবসময় কিন্তু চেঞ্জ হয়, কালচার সবসময় চেঞ্জ হয়। সেই জন্য যে কোনো সমাজ বা কালচারকে সবসময় কিন্তু একটা ইয়ের মধ্যে রাখতে হয়, এটাকে সবসময় একটা মানে এটাকে বিকামিংয়ের মধ্যে রাখতে হয় আর কি। হ্যাঁ, সমাজ এমন নয় যে না যে এই সমাজটা খারাপ আমরা নতুন সমাজ করবো, সেটা না। এই সমাজটা যথেষ্ট ভালো, কিন্তু এটাকে আরও ভালো করতে হবে, অথবা যতটুকু ভালো আছে এটাকে টিকে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এটা একটা মানে মাঝখানে একটা কথা আমি বলে নিলাম। তা আমরা যারা কাজ করি আমরা সবসময় এই সমাজটা কীভাবে চলে, সংস্কৃতি, সমাজ ও সংস্কৃতি বলতে সমাজের মধ্যে বিশেষ করে সংস্কৃতির অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছবি আঁকা ইত্যাদি বিষয়গুলো বর্তমান সময়ে এসে আমাদের ডিজিটাল এইজে এসে এটা আরও বেশি রেলিভেন্ট হয়ে পড়ে। শুধু ছবি আঁকা না, একটা কথা অ্যাড করবো যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও মাইক্রোফোন হাতে নিয়ে এটা কি শোনা ওটা ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম যে শুধু ছবি আঁকার ক্ষেত্রে না, আমাদের কনফ্লিক্টটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে পেপার পত্রিকায় কিন্তু ছবির ইউজ হচ্ছে, বইপত্রে, এরপর এমনকি টাকার নোটে। এই যে আমরা যে এখন ভিডিও করছি,
এটাও একটা ছবি না, ভিডিওতে হচ্ছে যে মানে স্টিল ছবির একটা মোশন, ওই যে আমরা বলে ফ্রেম পার সেকেন্ড এফপিএস। এটা নিয়ে কোনো তর্ক নাই, এটা যেহেতু হাতে আঁকা হচ্ছে না বা ওই ধরুন করে ছাপানো হচ্ছে না, আচ্ছা এটা নিয়ে বিতর্ক কম, যেহেতু এটা মাওলানারা ইউজ করা শুরু করে দিয়েছে অলরেডি। তো মাওলানারা যেটা ইউজ করে সেটা নিয়ে বিতর্ক হবে না? না, হবে না। আমরা ফিলোসফির লোকেরা কিন্তু মাওলানাদেরকে তো বাদ দিব না, নিজেদেরকেও বাদ দিব না, অবশ্যই, মানে সবগুলা মিলে আমাদের আলোচনা হবে। হ্যাঁ, এমনকি আমরা যেসব টাকা ইউজ করি এখানেও কিন্তু আঁকা ছবি। আচ্ছা, আমরা আলোচনা শুরু করার আগে আমি একটু ইন্ট্রোডিউস করব। সেটা হচ্ছে যে তো আমি এখানে উপস্থিত আছি, আর আমার পাশে আছে তোহা হচ্ছে যে পুরো নাম হলো তহসিন আরফাত তোহা। তহসিন আরফাত তোহা একজন আর্টিস্ট আর ছাত্র। হ্যাঁ, তারপরে আমাদের পাশে আছে, যদি তুমি একটু ইন্ট্রোডিউস করো। মাইক্রোফোন দুটোই নিতে হবে। দুটোই নিতে হবে, একটা ক্যামেরাতে, একটা হচ্ছে জুমে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি শাইখুল আজম আবরার। পড়াশোনা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে। অনার্স করেছি হাদিসে আর মাস্টার্স করেছি দাওয়ায়। বর্তমানে শিক্ষকতায় আছি এবং পাশাপাশি অনুবাদ, রিসার্চ এগুলোতে আগ্রহ আছে। না, বিশেষ করে তুমি যেটা অনুবাদ করছো সেটা বলো। আচ্ছা, আমি রিসেন্টলি অনুবাদ করেছি ডক্টর ইউসুফ আল কারদাবির একটা বই, যেটা হচ্ছে কালিমাত ফিল ওয়াসাতিয়াতিল ইসলামিয়াতি ওয়া মাআলিমিহা, যেটার বাংলা নামকরণ করা হয়েছে মধ্যম পন্থা কি, কেন, কিভাবে। আর পাশাপাশি সিএসবিডি অর্থাৎ সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের একটা বই অনুবাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে ডক্টর ইউসুফ আল কারদাবিরি, কারণ উনি হচ্ছেন আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলা যায়। তো ওনার একটা বই আছে ফিকহুল গিনা ওয়াল মুসিকা ফি দাউল কোরআনি ওয়াস সুন্নাহ। এটার বাংলা নামকরণ করা হয়েছে কোরআন ও সুন্নাহর আলোকে গান ও বাদ্যযন্ত্র। তো এই বিষয়ে একটা ক্লাসিক্যাল এবং মৌলিক বই বলেই আমার কাছে মনে হয়েছে। ওইটার অনুবাদের কাজ চলছে, একটু বড় বই, ইনশাআল্লাহ আশা করছি শীঘ্রই প্রকাশিত হবে। স্যার, এতটুকুই। আর আমার এইটা রাখো তুমি। আর আমাদের এখানে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুজন স্টুডেন্ট, আর আছে একজন প্রাক্তন স্টুডেন্ট আমাদের মাসুদুল আলম। মাসুদুল আলম সিএস এর নির্বাহী পরিচালক, সোসিওলজি থেকে পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর আছেন আমাদের শামসুন নাহার মিতুল ম্যাডাম। আর আমাদের সাথে জুমে কানেক্টেড আছে তহিদ। যদি নিজেকে ইন্ট্রোডিউস করো, একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি সৈয়দ তৌহিদুল আলম, আমি এই ফিলোসফি থেকে অনার্স মাস্টার্স করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে আমি একটা সরকারি প্রাইমারি স্কুলের টিচার হিসেবে আছি, 1 বছর হয়েছে জয়েন করছি। আর স্যারের সাথে মাঝে মাঝে কথা হয়, যোগাযোগ হয়। তো এই তো তোমার বাড়ি হচ্ছে চকবাজার। তোমার মহাকাশ গবেষণা কেমন চলছে? ওইটা স্যার আসলে স্টপ আছে, কারণ আমার জবের প্রিপারেশন নিতে হচ্ছে পাশাপাশি। জব তো একটা পাইছো, এখন আবার আরো প্রিপারেশন নিচ্ছ? এটা স্যার আরো একটু ভালো। হ্যাঁ, আচ্ছা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তহিদ হচ্ছে আমার খুব প্রিয় ছাত্র এই নানা কারণে। আর ওর কসমোলজির প্রতি আগ্রহ আছে আর কি, মানে কসমোলজিক্যাল বিভিন্ন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে, কিছু লেখালেখিও করে। আমাদের সাথে আছে নাজমুস সাকিব। নাজমুস সাকিব, যদি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো। হ্যাঁ, নাজমুস সাকিব, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি নাজমুস সাকিব, অনার্স 4th বর্ষ, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা 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 আচ্ছা। তুমি এখন কোন জায়গা থেকে কানেক্টেড হইছো? আমি এটা পাহাড়িকা খুলশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, তো আলোচনার শুরু করার বিষয়ে আমাদের, যেহেতু আলোচনাটা খুব ফর্মাল না, এখানে কোনো পেপার প্রেজেন্টেশন হবে না, এখানে শুধু আলাপ আলোচনা হবে আর কি। হ্যাঁ, তো আলাপ আলোচনাতে সূচনা বক্তব্য তো আমি কিছুটা দিলাম, যে
এগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে এবং এই কথাবার্তাগুলো বলার ব্যাপারে লোকদের মধ্যে একটা খুব দ্বিধা এবং সংকোচ কাজ করে, যেহেতু এটা ঈমান এবং আকীদা বা তাওহীদ শিরকের সাথে রিলেটেড বিষয়, এটা খুব সবাই করে। তো আমরা আলোচনাটা করছি, আমাদের আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা চাইবো যে টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, যে আসলে ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, এই আলোচনাটা আমাদের শুরুতে একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 11:15। আমরা 11:15 বা 12:30 মধ্যে শেষ করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো শুরুতে বিষয়টা নিয়ে মিজানুর আজহারে কি বলেছেন বা তোমার কাছে কিরকম মনে হচ্ছে, তুমি যদি একটু ইয়ে করে বলতে আর কি। হ্যাঁ, মাইক্রোফোনটা লাগিয়ে ফেলতে পারো এখানে, এর সাথে এটা হাতে রাখো, ওটা লাগাই ফেলো। ওইটা পুরোটা আমি শুনছি, মাওলানা মিজানুর রহমান আজহারের ভিডিও বার্তাটা। তো এখানে দেখলাম যে উনি তেমন একটা যান নাই, যে খুব ওটা কি বলে যে গভীরে, হ্যাঁ মানে প্রমাণ বা এ ধরনের দলিল ভিত্তিক আলোচনাই করেন নাই, জাস্ট এমনিতে একটা নর্মালি কনক্লুশন টেনে দেয়া। একটা বিষয়ে একজন প্রশ্ন করলো, এটা একজন প্রশ্ন করছে এই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি ওইটার জাস্ট দায়সারাভাবে, যদি আরেকটু স্পষ্ট করে বলতে চাই, যে দায়সারাভাবে একটা কথা বলে দিলেন উনি। এটা নিয়েই আমি মূলত করছিলাম, যে গ্রুপে যে পোস্টটা দিয়েছিলাম। তোমার বক্তব্যটাও বলে ফেলো, মানে এটা নিয়ে তোমার কি মনে হয় আর কি, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিউম্যান ড্রয়িং, এটা নিয়ে আর কি। বুঝতে পারছি, এটা যেহেতু অনেক বড় একটা মানে আমরা আলোচনা করব সামনে, এই জন্য আমি আসলে ওয়েট করছি। তো এখন ওই ভিডিও সম্পর্কে বলতে গেলে যেটা আমার মনে হয়েছে প্রাথমিকভাবে, যে উনি বাইরের দেশ থেকে করে আসছেন, মিশরের আল আজহার থেকে, এরপর ইন্দোনেশিয়া, এখন হ্যাঁ মালয়েশিয়া, আচ্ছা মালয়েশিয়া করছেন উনি, পড়ালেখা পিএইচডি করছেন। তো আমরা যখন দেখি যে চিত্রকলার ব্যাপারে যখন আলোচনা আসে, এই উপমহাদেশেই মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গাতেই মূলত এই কনফ্লিক্টটা সবচেয়ে বেশি আসে। কিন্তু আমরা যখন যে দেখি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখি, ইসলামিক কান্ট্রিগুলোতে দেখি, তারা কিন্তু এই ডিবেট থেকে অনেক আগেই সরে আসছে। প্রাণীর চিত্রাঙ্কন এগুলো তাদের কাছে একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার, তারা দেদারসে ইউজ করছে ওইখানের আলেম ওলামারা, তাদের ফতোয়া আছে। আমাদের কাছে মধ্যপ্রাচ্যের লোকেরা গ্রহণ করে নিয়েছে, এটা তো আসলে মানে শক্তিশালী যুক্তি হবে না আমাদের কাছে। শক্তিশালী যুক্তি আমি এটা যুক্তি হিসেবে প্রেজেন্ট করছি না, মানে ইসলামিক দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা যদি অ্যাপোলজেটিক বা নতজানু না হয়ে, হীনমন্যতায় না ভুগে আমরা যদি দেখি, তাহলে জিনিসটা আসলে আমরা কিভাবে পাই, সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, এটা মধ্যপ্রাচ্যের এটা প্রাসঙ্গিক কথা হতে পারে, কিন্তু আমি এটা প্রমাণ হিসেবে বলছি না। আমি বলছি হচ্ছে যেখানে তারা যে বিপরীত একটা মতের এক্সিস্টেন্স আছে, শক্তিশালী মতের এক্সিস্টেন্স আছে, বড় বড় আলেম ওলামাদের কথা থেকে বোঝা যায় না তারা যেটা বিশ্বাস করেন। আমার কথা হচ্ছে আমি এটাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করছি না। আজহারই বলছেন, তো উনি আজহার থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আজহারের যে ফতোয়া, হ্যাঁ হ্যাঁ আপনাকে লিংক শেয়ার করেছিলাম আমি, কিন্তু আজহারের বক্তব্যের সাথে কনসিস্টেন্ট না। এমনকি মিশরের প্রসঙ্গটা আসছে এই জন্য যে মিশরের জাতীয় ফতোয়া বোর্ড, দারুল ইফতার জাতীয় ফতোয়াতেই কিন্তু কি আছে, যে পারমিসিবিলিটিটা আছে চিত্রাঙ্কনের বিষয়ে। তো আমার কথা হচ্ছে যে আমি মধ্যপ্রাচ্যকে উদাহরণ হিসেবে টানছি না এখানে। আমার কথা হচ্ছে যেখানে পুরোপুরি সম্পূর্ণ বিপরীত একটা মতের এক্সিস্টেন্স আছে, ওইখানে উনি কিভাবে বলতে পারে যে তাও দায়সারাভাবে যে এটা সম্পূর্ণ হারাম? আমার কি একজন আলেম হিসেবে কি, হ্যাঁ আমার কি উচিত ছিল না যে এটা মত আছে, এর বিপরীত মত আছে, এই তাদের দাবি এই, আমার দাবি এই, আমি এটাকে সমর্থন করি। দুইটা মতকে একজন, আমি তো যেখানে হালাল হারামের আসতেছে, কনফ্লিক্ট আসতেছে, যেটা অনেক উলামাদের মতে কি একদম সাব্যস্ত যেটা হালাল, আবার অনেক উলামাদের মতে সাব্যস্ত হারাম। তো এখানে আমার উচিত ছিল হচ্ছে দুইটাকেই প্রেজেন্ট করা। এটাই হচ্ছে আমার আছে প্রাথমিকভাবে, হ্যাঁ আপাতত বক্তব্য।
তো শাইখুল আজম যদি একটু যদি প্রাথমিক কিছু কথা যদি বলতে আর কি, ওইটাও দাও, দুটো একসাথে রাখলে হবে। হাতে রাখলে হবে, হাতে রাখলে হবে না স্যার। হ্যাঁ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি একটু, ও কিন্তু খুব সতর্ক, কারণ ওর যেহেতু আলেম, সে কিন্তু ভালো মানের আলেম। এবং স্যার এই ইন্সপাইরেশনটা কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের। আল্লাহ রাসূল বলছেন মুমিন দুইবার গর্তে পড়ে না। হ্যাঁ, আমি সতর্কতার বিষয়টা একটু ক্লিয়ার করি, যেহেতু স্যার বলছেন। সতর্কতা এই কারণেই যে যারা এই কাজটা করবে, অর্থাৎ ছাগলের 3 নাম্বার বাচ্চা বা আমাদের ফাহাম আব্দুল সালামের ভাষায় গান্ডু, যারা এই কাজটা করবে, তারা যেটা করে, তারা একটা ক্লিপটা নিয়ে মূলত বিভ্রান্তিটা ছড়ায়। এখন এটা ব্যাখ্যা করার তো সময় স্যার আমার নাই, বা যাদের তারা করছে তাদের নাই। আবার তাদের ওই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনাটাও, যারা ওই ছোট্ট ক্লিপ নিয়ে কাজটা করছে তাদের নাই। আমি তাকে বুঝাতে গেলে তাকে আমাকে উসুলে ফিকা বুঝাইতে হবে, আমার এই উলুমুল হাদিস বুঝাতে, এত সময় তো আমারও নাই, তারও নাই। সে তো ওই 3-4 মিনিটের ভিডিও থেকে ইসলাম পুরোটাই জেনে নিতে চাচ্ছে। ওই জায়গা থেকেই মূলত ওটা বলেছিলাম। তো এর বাইরেও মোটা দাগে আলহামদুলিল্লাহ এতটা ভয়ও পাই না, কারণ আলোচনা যেহেতু আমি মুক্ত, মানে ফ্র্যাঙ্কলি করার চেষ্টা করব। আচ্ছা, তোমার আবার যেহেতু একটা ভালো ক্যারিয়ার বলতে না, শিক্ষকতার বা আমি ক্যারিয়ার বলতে, যেহেতু তোমার একটা বই মানে ভালোই বাজারে চলছে, হাজার হাজার কপি বিক্রি হয়েছে, মধ্যপন্থার বইটা, এবং আমাদের যে বইটা তুমি অনুবাদ করছো সেটাও খুবই একটা ভালো মানের হবে ইনশাআল্লাহ। আমি মনে করি যে শিক্ষকতা ইত্যাদির পাশাপাশি একজন অনুবাদক হিসেবেও তোমার একটা ভালো ভবিষ্যৎ আছে আর কি। তো এখন কোট আনকোট বিতর্কিত কথাবার্তা বলে স্যার, এখন মজার বিষয়টা বলি, যদি এই জিনিসটা চিন্তা আমি করতাম, তাহলে আমি ইউসুফ কারজাভিকে বেছে নিতাম না, বিকজ হি হিমসেলফ হচ্ছেন, উনি একজন তাদের কাছে কন্ট্রাডিক্টরি ব্যক্তি, যাকে কারজাভির যেই বইটা উনি অনুবাদ করছেন সেটা কেউ অনুবাদ করতে চাচ্ছেও না। আমরা না, অলরেডি যেটা মধ্যম পন্থা, এইসব ক্লিপ নিয়ে যারা খেলাধুলা করে, এক্স্যাক্টলি কিন্তু এটার এক্স্যাক্টলি মানে তাহলে স্যার এই দুঃসাহসটা আমার করা হতো না যদি আমি সো কল্ড ক্যারিয়ারের চিন্তা করতাম। তো আলহামদুলিল্লাহ ওই চিন্তাটা করি না। আমার কাছে যেটা আমার বুঝের মধ্যে সঠিক মনে হয় সেই জায়গায় কাজ করতে চাই এবং সবাইকে নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখন আজকের আলোচনার একটু টপিকে আসার আগে আমি একটু পেছন থেকে আসতে চাইবো। সেটা হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে, আগে তোমাকে আবার ইন্টারাপ্ট করি যে তুমি যে আসছো, জি স্যার, এবং ও কিন্তু 1 ঘন্টা আগে চলে আসছে, 9টার সময় চলে আসছে। তাতে একটা সুবিধা হয়েছে যে আমি আর ও এক্সক্লুসিভ কিছু কথাবার্তা বলে নিতে পারছি না। ভালোই হয়েছে না? জি স্যার। আসলে অন ক্যামেরা আমরা ততটা কিন্তু ফ্লুয়েন্ট হই না, এটা একটা কিন্তু ব্যাপার। আর তাছাড়া ক্যামেরা আমাদেরকে অপারেট করতে, এটা আরেকটা মুশকিল। আমরা ওরা যা করা করুক, আমরা আমাদের আলোচনা করি, তাইলে একটা কথা ছিল। হ্যাঁ, তো তুমি যে আসছো এবং এই আলোচনাতে পার্টিসিপেট করছো, এটা আমরা খুবই সন্তুষ্ট আর কি। কিছু নাই ভালোবাসা ছাড়া দেয়ার মতো। থ্যাংক ইউ স্যার, আপনাদের ভালোবাসাটাই কিছু ডাল ভাত হতে পারে। আমার জন্য ভালোবাসাটাই এখানে স্যার মুখ্য আর সব থেকে বড় কথা। আর আমি একটা বিষয় স্যার মনে করি ব্যক্তিগতভাবে, আমার অভিজ্ঞতায়, হতে পারে আমি ভুল, সেটা হচ্ছে স্যার এই যে মুক্ত আলোচনা বিভিন্ন ডিসিপ্লিনের মানুষদের সাথে না বসার কারণে তোহা যেটা বললো, আমাদের ফতোয়াগুলা খুব বেশি আইসোলেটেড হয়ে যায়। আমি একটা রিকশাওয়ালা, ইফতার সাথে যারা আছে তাদের সাথে বাইরের জগতের যোগাযোগ, এক্স্যাক্টলি এটা এই উপমহাদেশের ক্ষেত্রে মনে হয় আমার কাছে আরো বেশি সত্য। ওনারা যখন, কারণ স্যার আমি আপনাকে বলি যে ফতোয়ার বিষয়ে যখন একটা বিখ্যাত বই আছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার সরাসরি একজন ছাত্র যার নাম হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম, অথবা ওনার পুরো নামটা হচ্ছে ইবনু কাইয়িমিল জাওজিয়া। ওনার একটা বিখ্যাত বই আছে, কারণ আমার মাস্টার্সের থিসিসটা আমি ফতোয়া রিলেটেড ইয়ারতে করেছি, তো যার কারণে আমার কিছুটা পড়াশোনা, একদম বেসিক পড়াশোনার সুযোগ হয়েছিল। এই বইটার কিছু অংশ আমার পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। বইটা হচ্ছে ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, মানে মুফতিদের কাজটা কি। ওখানের মধ্যে উনি দুটো বিষয় মুফতিদের বিষয়ে বলছেন যে জানাটা আবশ্যক। একটা হচ্ছে ফিকহুন নস, মানে হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট, এটা ভালো করে বুঝতে হবে। আরেকটা হচ্ছে ফিকহুল ওয়াকি, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট। তারেক রমাদান না এগুলো বলে, তারেক রমাদানরা তো ওনাদের কাছে ইন্সপায়ার্ড। এখন আপনি যদি তারেক রমাদানের কাছে শুনছি যে ম্যান অফ টেক্সট, ম্যান অফ কনটেক্সট, এক্স্যাক্টলি, এবং
এটাই হওয়া উচিত একজন মুফতির। এটা ওনার কথা না, তারেক রমাদানের কথা না, এটা হচ্ছে ক্লাসিক্যাল স্কলারদের কথা। এবং আরও মজার বিষয়টা হচ্ছে স্যার যে আপনি জ্ঞান যখন আমাদের কম থাকে, আমাদের ডিসিশন খুব ক্লিয়ার কাট নেওয়াটা খুব সহজ, কারণ আপনার কাছে তখন দুনিয়াটা মনে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু জ্ঞানের পরিধি যখন বাড়ে তখন কিন্তু আস্তে আস্তে মনে হয় যে না, আসলে এতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্য বোধ হয় না। এক, আমি প্রাসঙ্গিক একটা উদাহরণ দিই, যেহেতু মুক্ত আলোচনা কথা আসবে, আমি এখানে ভিডিও হচ্ছে মনে করে আলোচনা করতেছি না, আমি মুক্ত আলোচনা করতেছি। সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা বই পড়তেছি, বইয়ের নামটা হচ্ছে তাকফির আহলি শাহাদাতাইন। উম্মুল কোরা ইউনিভার্সিটির একজন প্রফেসর, যিনি আল্লাহ রসুলের বংশধর এবং উনি অনেকের কাছে সোকল্ড বিতর্কিত। ওনার নাম হচ্ছে ডক্টর শরীফ হাতিম বিন আরিফ আল আউনি, মানে হাতিম আল আউনি ধরেন নামটা, আমরা সংক্ষেপে ধরি। উনি ওখানে একটা আলোচনা নিয়ে আসে। আমি যদি এমনিতে প্রথমে বলি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারীদেরকে কি হিসেবে ট্রিট করে যুদ্ধ করেছিলেন? মুরতাদ হিসেবে করছেন। ইটস রং, তাই আমরা জানি কিন্তু এটা। এবং আজকে মোজাম্মেল স্যার অথবা আবরার যদি এই কথাটা ফেসবুকে বলে, আমরা হয়ে যাব মডারেট, আমরা হয়ে যাব এটা। কিন্তু এই কথাটা স্যার আমার আপনার কথা না, এই কথাটা হচ্ছে এটা 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 স্যার মোটা দাগে রং বলবো না, তবে আমি আপনাকে ইমাম শাফির উদ্ধৃতি দিব। ইমাম শাফির মতো স্কলার, ওনার কিতাবুল ফিকহের যে কিতাব, ওখানে বলছেন মাযহাবের প্রতিষ্ঠাতা শাফিঈ মাযহাব, এবং উনি কিন্তু একজন স্যার রেফারেন্স স্কলার, আমাদের গলি ঘুপচির কোন স্কলার নন। বা মূল কথাটা হচ্ছে উনি বলছেন, উনি দেখিয়েছেন দুটো জায়গায় যুদ্ধ করতে হয়েছে ওনাকে। একটা হচ্ছে যারা ধর্মদ্রোহী ছিল, আমি ধর্মদ্রোহী না, মুরতাদ যাদেরকে বলি, তাদের বিরুদ্ধে করেছেন। আর একটা হচ্ছে জাকাত অস্বীকারীদের সাথে করে। আমাদের জাকাত অস্বীকারী বলি, এটা ঠিক টার্ম না। কেন আমি বলছি, ইমাম শাফি দেখিয়েছেন যে প্রথমত তিনি ধর্ম ত্যাগী হিসেবে যাদের সাথে যুদ্ধ করেছেন তারা ছিল যারা নিজেদেরকে নবী দাবি করেছিল, যেমন মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে আরো অনেক, ওনার সময় এটা প্রচুর বেড়ে গেছিল। এরা কিন্তু ধর্ম ত্যাগী, এদের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু যারা জাকাত অস্বীকার, ইয়ামামার যুদ্ধ বলা হয়, হ্যাঁ, কিন্তু জাকাত অস্বীকার যেটা বলা হয় এটা সঠিক নয়। তারা কিন্তু জাকাত অস্বীকার করেন নাই, জাকাতের ব্যাপারে ভুল আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তারা আবার জাকাত সরকারকে না দিয়ে নিজেরা দিবে, নিজেরা, অথবা তাদের আরেকটা প্রস্তাবনা ছিল জাকাতটাকে তাদের ওই জিজিয়ার মতো মনে হতো, যার কারণে ওনারা বলছেন যে কি, আমি আপনি চাইলে আমি টেক্সটটা পড়ে শোনাতে পারবো, আমার কাছে বই আছে মোবাইলের মধ্যে পিডিএফ। তো ওনারা বলছেন যে কি, যে মূলত জাকাত অস্বীকারের মুরতাদের কারণে করেন নাই, মূল জায়গাটা ছিল ওনারা বোগাত ছিলেন, অ্যারাবিক টার্ম বোগাত, আমাদের বর্তমানে বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ওই জন্য যুদ্ধ করছেন রাষ্ট্রীয় শৃঙ্খলার স্বার্থে। সো এই যে জায়গাটা স্যার, এখন আমরা তো একটা হচ্ছে ধর্মীয় ব্যাপার আর একটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার, এক্স্যাক্টলি পলিটিক্যাল ব্যাপার। তাহলে এই যে ব্যাপারটা, এই যে আমি এটা উদাহরণটা প্রাসঙ্গিকভাবে কেন আনলাম, যে গভীর পড়াশোনার বিষয়টাকে স্টাবলিশ করার জন্য প্রাসঙ্গিকভাবে। আচ্ছা, তা এখন আমি একটু এই আলোচনায় আসি, চিত্রকলা বা ড্রয়িং হোয়াটএভার, এই আলোচনায় যদি আসি তাহলে একটু আগ থেকে আসতে হবে আমাকে। প্রথম প্রশ্নটা আমি রাখতে চাই যে আমরা যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করছি, তার আগে বলি যে ইসলামের কিছু মোড অফ থিঙ্কিং আছে, মোড অফ থিঙ্কিং। কেউ কেউ বলেন 3টা, কেউ কেউ বলেন 4টা, মোটা দাগে 4টা আমরা ধরি। একটা হচ্ছে আকীদা, একটা হচ্ছে ইবাদা, একটা হচ্ছে মুআমালাত, আর একটা হচ্ছে আখলাক। আকীদা মানে হচ্ছে ক্রিড, ইবাদত মানে হচ্ছে রিচুয়ালস, মুআমালাত মানে হচ্ছে আমাদের যে লেনদেনগুলো হয়, হ্যাঁ, দুনিয়াবি বিষয়গুলো মেইনলি, আর আখলাক মানে হচ্ছে আমরা এথিক্স বলতে পারি, মোরালিটি বলতে পারি আমরা এটা। এখন প্রশ্নটা এখানে হলো যে প্রত্যেকটা বিষয় এই 4টার কোনো না কোনো একটা জায়গায় থাকবে মৌলিকভাবে। যেমন একটা ভালো তর্ক হয়, সেটা হচ্ছে যে রাজনীতিটা আসলে কি? আমরা মুআমালাত মনে করি, এটা মুআমালাত মনে করার কিছু নাই স্যার, এটা মুআমালাতই মৌলিকভাবে। কারণ আমরা রাজনীতি 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, রাজনীতি সবার জন্য করা ফরজ না।
তবে রাজনীতির এটা মধ্যে আকীদাও না, এটা ইবাদতও না, ইবাদত না, এটা মুআমালাত। তবে রাজনীতির মধ্যে কিছু জিনিস আছে যেটা আকীদার সাথে রিলেটেড, এরকম রিলেশন সবগুলোতেই আছে, কিন্তু মৌলিকভাবে না ভাগগুলো তো একেবারে আলাদা না, এগুলা হ্যাঁ ইন্টার রিলেটেড, তবে কিছুটা, সব ক্ষেত্রে না। কেউ যদি রাজনীতি করতে না চায়, যেমন আমাদের মোজাম্মেল স্যার, স্যার তো রাজনীতি করেন না, স্যার টিচার মানুষ, তাহলে কি আমরা স্যারকে ইসলামের দায়রা থেকে বের করে দিতে পারবো, ইসলামের ইয়ার থেকে বের করে, না গণ্ডি থেকে বের করে দিতে পারবো না। তো যদি হইতো আকীদার বিষয় হতো তাহলে তুমি বের হয়ে যেত, সবাইকেই রাজনীতি করতে হতো নামাজ পড়ার মতন 5 ওয়াক্ত। আচ্ছা, কিন্তু আকীদার রিলেশন, হ্যাঁ সবাইকে এটা বিশ্বাস করতে হবে মুসলিম হিসেবে ইসলামের রাজনীতি আছে, এটা হচ্ছে আকীদার সাথে ইন্টার রিলেশন, বাট ইটসেলফ মৌলিকভাবে এই বিষয়টা আকীদা নয়। ফাইন, এই ব্যাপারটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমরা চিত্রকলার বিষয়টাতে আসি। আকীদা বিস্কিটটা খেয়ে নিই। আচ্ছা প্লিজ স্যার আপনি শেয়ার করেন চিত্রকলার মৌলিকভাবে স্যার, এটা কি আকীদার বিষয়? না না, এটা আমার কাছে মনে হয় না Exactly. বিষয় বলে মনে হয় না, আমার কাছে মনে হয় যেটা জীবনযাপনের সাথে একটা বিষয়, তার মানে মুআমালাতের তাহলে বিষয় জীবনযাপনের সাথে বিষয় হলে এটা আকীদা বা অথবা ইবাদত হবে না, এটা মুআমালাতের বিষয়। যেমনিভাবে বিয়ে মুআমালাতের বিষয়, হ্যাঁ বিয়ের সার্টেন কিছু নিয়ম আছে যেটা করলে সেটা ক্ষেত্র বিশেষে ইবাদত হবে, কিন্তু মৌলিকভাবে এটা মুআমালাতের বিষয় না। এমনি তো বৃহত্তরভাবে ইন্না খালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলছেন যে জিন এবং ইনসানকে আমি আমার ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য সৃষ্টি করি। জি জি জি, সে অর্থে আল্লাহ তাআলা বলছেন যে আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আমার ইবাদত করো, তাগুতের বিরোধিতা করো। তার মানে আল্লাহর বান্দা হিসেবে আমরা যা কিছুই করি ব্রড সেন্সে সবই ইবাদত, কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার জন্য, ফিকার সুবিধার জন্য এবং মৌলিক জায়গাটা বোঝার জন্য আমরা ভাগ করেছি, এবং ভাগটা যৌক্তিক, এটা স্কলাররাই করেছেন, এটা নতুন 2021 সালে এসে কেউ করে। আমরা সাধারণত 2 ভাগ করি, যে ইবাদত মুআমালা। তাহলে তোমার কাছ থেকে আমরা শিখলাম যে আকীদা, তারপর হচ্ছে যে ইবাদত, তারপর হচ্ছে মুআমালা, তারপর হচ্ছে আখলাক। আখলাকটা একটু যদি আখলাকটা হচ্ছে স্যার এথিক্সের সাথে যেগুলো রিলেশন, এথিক্যাল বিষয়গুলো, যেমন আমরা অনেক আপনারা যে সামাজিক কাজগুলো করছেন, এই কাজগুলো কেন করব আমরা, এথিক্স বলতে মূল্যবোধ যা বলতে মোটা দাগে সেটাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম চিত্রকলার বিষয়টা। এখানে আমার একটা প্রশ্ন আছে যে এখানে যে ইবাদতের কথা, আমি আসলে এখানে আসছি যে তোমাদের কথা বলার সুবিধার জন্য, আমি পড়ে থাকাতে ওটা একটু আই কন্টাক্টের হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল হচ্ছে এখানে যে ইবাদতের কথাটা আলাদাভাবে বলা হচ্ছে, এখানে কি ইবাদতগুলো কি মেইনস্ট্রিম ইবাদতের কথা বলা হচ্ছে? অফকোর্স, মানে মেইনস্ট্রিম বলতে মৌলিকভাবে, প্রকৃতিগতভাবে, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো এটা প্রকৃতি, ন্যাচারালি এটা ইবাদত, ন্যাচারালি এটা আকীদার বিষয়, অথবা ন্যাচারালি এটা মুআমালাতের বিষয়, তবে সিস্টেমের কারণে সেটা ইবাদত হতে পারে। আবার যেমন আমি একটু পর আলোচনা আসলে দেখবেন যে চিত্রকলার মধ্যে আকীদার কিছু বিষয় আছে, যেমন আল্লাহর সাথে সমকক্ষ হওয়া, এটা তো আকীদার সাথে রিলেটেড সাবজেক্ট, কিন্তু মৌলিকভাবে চিত্রকলা আকীদা নয়। যদি আল্লাহর সাথে সমকক্ষ মনে করা হয় এক্স্যাক্টলি, তখন সেটা আকীদা, ইন্টার রিলেশনের জায়গায়। তাহলে আমাদের মুআমালাতে যে কোনো বিষয় আমরা যদি ওই সেই আকীদার কোনো জায়গাতে যদি সেটা যদি ইন্টারসেপ্ট করে, তখন কিন্তু সেটা আর নিছক আর মুআমালা থাকবে না, সেটা তখন আকীদায় পরিণত হবে। সেটা স্যার মুআমালাতেই থাকবে, তবে আকীদার বিষয়টার সাথে যুক্ত হওয়ার কারণে আকীদার আলোচনাটা আসবে, আকীদা অর্থাৎ প্রকৃতি চেঞ্জ হবে না। কিন্তু আকীদার আলোচনা শুনলে তো আমরা ভয় পাই স্যার, এই ভয়টা তো আমরাই সৃষ্টি করছি, আমরা মানে আমি সো কল্ড আমাদের যারা স্কলার হয়ে গেছেন, বলা হচ্ছে যে সরকারি চাকরি করা যাবে না, এটা হারাম। এখন আমরা তো বিশ্ববিদ্যালয়ের চাকরিটা এক ধরনের সরকারি চাকরি না, আধা সরকারি চাকরি। তো স্যার কি করব, বাইরে গিয়ে বসে থাকবো? এইটা ছাড়া তো আর কোনো অপশন আমি দেখি না। যদি আমি সবকিছুকে আকীদার সাথে রিলেশন করি, মানে ইসলাম থেকে পুরাই খারিজ। আচ্ছা, তো স্যার এখানে আরেকটা কথা আছে যে যারা এমনিতে বেসরকারি মানে নরমাল কর্মজীবী তারাও মানে কোপ থেকে রেহাই পাইতেছে না। যেমন এটা অনেকেই করছে যে দাবি করছে যে মানে তার আয়ের উৎসটা কোথায়, সে ঘুষখোর কিনা। মানে আমি যদি ঘুষখোর হয়ে থাকি, আমার ড্রাইভার যদি আমার করে গাড়ি চালায়, তাহলে ওই ড্রাইভারের বেতনও কি হয়ে যাবে। তাহলে আমার মালিক কথাগুলো এসএলএম কোম্পানিতে যারা চাকরি করে, কথার কথা এখন মাসুদুল আলম সাহেব যদি খারাপ মানুষ হয়ে থাকে, তাহলে ওদের সব বাকিদেরই সব বরবাদ। হ্যাঁ, একদম ক্লিয়ার কাট হারাম হয়েছে। এটা কিছুদিন আগে ফেমাস হয়েছে, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এটা অবশ্য মিস করে গেছি আনফরচুনেটলি। যাই হোক, আচ্ছা আচ্ছা, তো স্যার যেটা বলছেন, হ্যাঁ তোমার আলোচনার মধ্যে আমরা কেন পারবো? স্যার এটা তো আলোচনা, এটা তো হচ্ছে, এটা তো কোনো না যে আমি লেকচার দিচ্ছি, বা এটা আলোচনার মধ্যে এগুলো আসবে। বাদ যাচ্ছে না কোনো শিশু, এরকম একটা ব্যাপার। সেটাই।
তো এখন স্যার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তাহলে এটা আমি যেটা এস্টাবলিশ করতে চাচ্ছি, চিত্রাঙ্কনটা হচ্ছে একটা মুআমালাত। আমার পড়াশোনা অনুযায়ী চিত্রাঙ্কনটা প্রকৃতিগতভাবে এটা মুআমালাতের অংশ, যাতে করে আমরা কারণ স্যার আকীদার ক্ষেত্রে এই পার্থক্যটা কেন করা হয় আসলে সেটা নিয়েও একটু বলি। বিহাইন্ড দ্য ফিলসফি, মানে ফিলসফি বিহাইন্ড ইট, এই ক্লাসিফিকেশন কেন করা হয়? কারণ আমি আকীদার সাথে যেভাবে ট্রিট করব, ইবাদতের সাথে ট্রিট করব যেভাবে, এগুলো একটার সাথে আরেকটা কিন্তু মৌলিকভাবে এক নয়। কারণ আকীদার বিষয়টা স্যার মৌলিকভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আল্লাহ এক, এখানের মধ্যে আর কোনো ব্যাখ্যা বা ইয়ার অবকাশ নাই, কোনো এটার ইয়া হবে না। আল্লাহ রাসূল স্বীকৃতি দিতে হবে যদি মুসলিম দাবি করতে চায়, accept it or not to accept it, ক্লিয়ার কাট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইবাদতের ক্ষেত্রেও ম্যাক্সিমাম বিষয়গুলো মৌলিক, ক্লিয়ার কাট। ফুরুয়াই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ওলামারা তো যুগ যুগ ধরে মাগরিবের নামাজ 3 রাকাত হবে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, এক্স্যাক্ট কোনো বিতর্ক নাই। প্রকৃতিটা এই জন্য জরুরি। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে আসলে আপনি দেখবেন একটা মাযহাব বলছে বা স্কুল অফ থট বলছে এই জিনিসটা করলে ফাসিদ হবে কিন্তু বাতিল হবে না, কিন্তু আরেক মাযহাব বলছে না, একই জিনিস একই মাসালা বলছে না, ফাসিদ বাতিল দুটোই হয়ে যাবে। অথবা ওনারা ফাসিদের বাতিলের পার্থক্য করেন না স্যার, ওটা আমি এখন ডিটেলস একটু বলতে পারবো না, আমার প্রিপারেশনের দরকার আছে, সেজন্য মোটা দাগে বলি স্যার, এটা হচ্ছে টেক্সটকে বোঝার কারণে, টেক্সটকে কে কোন মেথোডোলজিতে বুঝতেছেন ওটার আলোকে মূলত পার্থক্যটা হয়। আমি অবশ্য স্যার 3 বছর আগে একবার এখানে কথা বলেছিলাম জিনিসটা নিয়ে। যেমন স্যার টেক্সটের প্রকৃতির ধরন, কোরআনের যে আয়াতগুলো এগুলো সাব্যস্ত হওয়ার দিক থেকে মুতাওয়াতির, আর সাব্যস্ত হওয়ার দিক থেকে যখন কোনো কিছু মুতাওয়াতির হয়, মুতাওয়াতির চেইনের মধ্যে সাব্যস্ত হয়, সাব্যস্ত হওয়া মানে প্রমাণিত হওয়া, অথেন্টিকেট হওয়া, এক্স্যাক্টলি অথেন্টিকেট হওয়া। এই অথেন্টিকেশনটা যখন মুতাওয়াতির হয়, যে মানে প্রত্যেকটা স্তরে, অর্থাৎ ওই চেইনের মধ্যে এত সংখ্যক বর্ণনাকারী থাকবে, অবভিয়াস হবেন যে কমন সেন্স বলবে যে এটা মিথ্যা হওয়ার সুযোগ নাই। ফর এক্সাম্পল আমি হাদিস দিয়ে উদাহরণটা দিই। রাসূলের একটা হাদিস আছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার পক্ষ থেকে আমার ব্যাপারে যে ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলবে সে জাহান্নামে তার স্থান করে নেবে। এই হাদিসটা এত সংখ্যক, প্রত্যেকটা স্তর বলতে সাহাবীদের স্তর, তাবিঈদের স্তর, তাবিঈদের পরের প্রজন্মের স্তর থেকে শুরু করে জেনারেশন এত সংখ্যক রাবী বর্ণনা করেছেন। বলা হচ্ছে শুধু সাহাবীদের স্তরে 70-এর অধিক বর্ণিত সাহাবী আছেন, তাহলে বাকিগুলো তো আরো বেশি হবে। মানে তোমার পয়েন্ট হচ্ছে কোরআনটা হলো যে মানে মুতাওয়াতির, কারণ হলো যে হাজার হাজার হাফেজরা এগুলো একইভাবেই বর্ণনা করে এসেছেন। লিখিত ফরম্যাটটা আমরা যেটা বলা হচ্ছে যে কোরআনটা আসছে লিখিতভাবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা কপি করে পাঠায় একত্রিত করার বিষয়গুলো, ওটা তো শুধু রিটেন ফরম্যাট। হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু মূল জিনিসটা যেটা বাদ থেকে যায় দৃষ্টিভঙ্গিতে, সেটা হচ্ছে যে হাজার হাজার সাহাবী এটা একইভাবে সংরক্ষণ করেছেন, তাদের কলবের মধ্যে সেভাবে পড়েছেন, পরবর্তী লোকদেরকে পড়েছেন, এখনো কিন্তু সেভাবে, এবং কলবে সংরক্ষণ করেছেন, লিখেও সংরক্ষণ করেছেন, দুই ভাবে হয়েছে সংরক্ষণ। মানে শুধু লেখাটা কিন্তু এটার মূল বিষয়টা কিন্তু ওখানে তেলাওয়াতটা, এক্স্যাক্টলি যেটা চলে আসছে মুতাওয়াতির হওয়া। আচ্ছা, তাহলে স্যার সাব্যস্ত আর টেক্সটের দুটো ফরম্যাট, একটা হচ্ছে সাব্যস্ত হওয়ার দিক থেকে টেক্সটটা কিরকম, আরেকটা হচ্ছে অর্থে কিভাবে বোঝাচ্ছে সেটা কিরকম। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা বলে আসছে যে মানে আমরা একটা বললাম যে এটা চলে আসছে, কিন্তু এটার মানেটা কি? হ্যাঁ এক্স্যাক্টলি। যেমন স্যার আমি আপনাকে উদাহরণ দিই, যে সাব্যস্ত হওয়ার দিক থেকে তো বললাম মুতাওয়াতির চেইনগুলো হবে অকাট্য, অ্যাবসলিউট, যেগুলো বলবে যে এটা অকাট্য বিশ্বাস করতেই হবে, নাহলে কমন সেন্সের দাবি এটা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আরেকটা হচ্ছে অন্য সনদ, অর্থাৎ মুতাওয়াতির পর্যায়ে এটাকে আহাদ সনদ বলা হয়। একক শব্দটা আসলে স্যার একটু সিম্পলিস্টিক হয়ে যায়, বা এককও না, আহাদ বলি আমরা, ওটা আমি ব্যাখ্যা করলে আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন টেক্সট পুরোটাই হচ্ছে আপনার অ্যাবসলিউট সনদে আসছে, মানে মুতাওয়াতির সনদে আসছে, কিন্তু হাদিস সবগুলো মুতাওয়াতির সনদে বর্ণিত হয় নাই। হাদিসের কিছু আছে মুতাওয়াতির সনদে, আর কিছু আছে আহাদ সনদের মধ্যে, আহাদ চেইন। এখন আহাদটা কি? আহাদটা হচ্ছে কোন একটা স্তরে যদি মুতাওয়াতির পর্যায়ের সংখ্যা যদি না থাকে তাহলে সেটা হচ্ছে আহাদ, অর্থাৎ যেই চেইনের রাবীদের সংখ্যাটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায় নাই, ওকে, হ্যাঁ তাদের চেয়ে কম। যেমন মনে করেন কোন একটা স্তরে 3 জন, আরেকটাতে 4 জন, আরেকটাতে 5 জন, এরকম একজন হতে পারে, ওটা আপনার গরিবে পড়বে, ওটা আরেকটা। সেজন্য একক বললে কনফিউশন, কারণ একক বললে এক বুঝায়, এক্স্যাক্টলি, আমি সেজন্য বলছি যে স্যার। আচ্ছা,
তাহলে এখন এটা গেল সাব্যস্ত হওয়ার দিকে টেক্সটের প্রকৃতির আলোচনা। এবার আমরা যদি অর্থের দিকে তাকাই, তাহলে অর্থের বিষয়টা স্যার আরেকটু ব্যাপক। কীরকম ব্যাপক আমি একটু বলি। একটা শব্দ দ্ব্যর্থবোধক হতে পারে, এটা ভাষায় স্টাবলিশড বিষয়। অনেকগুলো বিষয়, হ্যাঁ, এটা ভাষার যে কোনো ভাষায় কিছু আছে যেগুলো দ্ব্যর্থহীন। তিন সংখ্যাটা বুঝলে আমরা কেউ 4 বুঝবো না বা 3.5 বুঝবো না। 3 বলতে 3টা কলম বুঝাইছে না 3টা মানুষ বুঝাইছে, এক্স্যাক্টলি, এটা একটা বিষয়। আবার মনে করুন স্যার শব্দের মধ্যে আমি আপনাকে স্যার একটা ছোট্ট উদাহরণ দিই, কোরআন থেকে দিই। পবিত্র কোরআন এসেছে কুরু শব্দটা এসছে, সালাসাতা কুরু, যারা ডিভোর্সি থাকবেন তারা কতটুকু মেনটেইন করবেন, নেক্সট ইদ্যত যেটা পালন করবেন ওনারা নেক্সট ম্যারেজ ইয়া করার জন্য। এই কুরু শব্দটা কিন্তু দ্ব্যর্থবোধক। কেউ কেউ এটাকে মেনস্ট্রুয়েশন নিছেন, আবার কেউ কেউ এটাকে তুহুর নিছেন। তাহলে এই যে পার্থক্যটা কেন হয়েছে? কারণ ভাষার কারণে, ভাষার প্রকৃতির কারণে। হ্যাঁ, এখন হানাফিরা তুহুর নিছে বলে বা মেনস্ট্রুয়েশন যারা নিয়েছেন তারা মেনস্ট্রুয়েশন নিছে ওরা মডারেট হয়ে যান নাই, প্রকৃতির কারণে, কারণ এটা হবে। আচ্ছা, এটা গেল এক। দ্বিতীয় কথা, আমরা বলি জুমহুর আর হানাফি, এই দুটো স্কুল অফ থটকে মৌলিকভাবে পার্থক্য করা হয়। আচ্ছা, হানাফিরা আবার টেক্সটার ক্লাসিফিকেশনে একটু ইয়া করেন। তাহলে নন হানাফি যারা, তারা মূলত ব্রডলি একটা, মানে তার 3টা মাযহাব, এক্স্যাক্টলি ব্রডলি একটা ওনাদের, কারণ ওনাদেরটা মূলত হাম্বলি, শাফিঈ, মালিকি মাযহাবের মধ্যে 3টা মিলে প্যাটার্ন এক ধরনের, আর হানাফি মাযহাবের প্যাটার্নটা হলো একটু ডিফারেন্ট, মেথোডোলজিটা একটু ডিফারেন্ট, একটু পানি একটু ডিফারেন্ট। আচ্ছা, একটু পানি ডিফারেন্টটা কিরকম স্যার? যেমন দেখেন, হানাফি মাযহাব বলে যেই বিষয়টা মুতাওয়াতির হাদিস, কোরআন হাদিস হোক অথবা কোরআন হোক, কোরআন তো পুরোটাই মুতাওয়াতির, কোরআন অথবা মুতাওয়াতির হাদিস দ্বারা সাব্যস্ত হবে, এবং আমর যেটাকে আমরা বলি অর্ডার সাব্যস্ত হবে, অর্থাৎ টেক্সটের মধ্যে অর্ডার থাকলে সেটা হবে ফরজ। অর্থাৎ কোরআন অথবা যদি হাদিসের মধ্যে, মুতাওয়াতির হাদিসে অর্ডার সূচক থাকে, যেমন দেখেন কোরআনের মধ্যে আছে সল্লু, আকিমুস সালাত, নামাজ পড়তে। আমরা সবাই জানি নামাজ ফরজ। ফরজ কিভাবে হইছে? আদেশ। এটা হচ্ছে উসুলের কাজ, যেটা আদেশ ফর্মে আসবে সেটা হবে ফরজ। আমি বুঝছি, একটু বলি। সেটা হলো ওই যে আপনি ভাষার অ্যাম্বিগুইটি নিয়ে বললেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ডার বলতে আমি হায়ারার্কি বুঝছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদেশ বুঝি নাই। না না না, ও আচ্ছা, না না না, সরি, যাক। আচ্ছা, তো এখন তাহলে ওই যে আদেশ সূচকতা যখন থাকবে, সেটা যদি মুতাওয়াতির হয় তাহলে সেটা হবে ফরজ। আর যদি স্যার মুতাওয়াতির ছাড়া অন্য হাদিস হয়, অর্থাৎ আহাদ হাদিস দ্বারা সাব্যস্ত হলে যদি অর্ডার থাকে, হানাফিদের মধ্যে সেটা হচ্ছে ওয়াজিব। কিন্তু এই পার্থক্যটা জুমহুর করেন না, শাফঈ, মালিকি, হাম্বলি ওনারা এই পার্থক্যটা করেন না। তাহলে মেথোডোলজির কারণে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সামান্য পার্থক্য তৈরি হলো। এই জন্য আমরা দেখবো হানাফিদের মধ্যে ফরজ আর ওয়াজিব দুটো। হ্যাঁ, মানে হানাফিরা ওই একটা জিনিসকে অন্যান্য মাযহাবে এরকম নাই, কোয়ালিটেটিভ করে। এখন এই ব্যাপারগুলো কেন বোঝা দরকার এই কারণে, এবং বোঝাটা দরকার মাসুদ ভাই এই কারণে, এই জিনিসগুলো আমরা বুঝি না বলেই আমরা মনে করি বসি যে এই মতটা ছাড়া দুনিয়ার কোনো মত থাকতে পারে না। আমি তো একটু আগে ওই ইমাম শাফির কথাটা বললাম স্যার, বারবার আমি অনেকবার করছি। প্লিজ মাসুদ ভাই, প্লিজ। মানে এই যে এক্সট্রিমিস্টদের যে ইসলামপন্থীদের মধ্যে যে এক্সট্রিমিস্টের ধারাটা, মানে আমি তো আমার খুব জানাশোনা ভালো না, কিন্তু এমনি মোটা থেকে যা দেখি খোলা চোখে, যে এদের মধ্যে হানাফি ধারার লোকজন বোধহয় কম, অন্য মাযহাবের লোকজন বেশি। আমি আপনাকে না ভাই মাসুদ ভাই, আমি খুবই কানেক্টেড এবং আমি আপনাকে আরো স্পেসিফিকলি বলি, এটা হানাফি ধারা আর অন্য ধারার ফ্যাক্ট না। এখানে ফ্যাক্টটা হচ্ছে, যদি আমি আরো স্পেসিফিকলি বলি, হ্যাঁ, এখানে মডার্ন সালাফি যে চিন্তা, নিও সালাফিজমের যে চিন্তা, আমরা যেটাকে আরবিকে বলছি as-সালাফিয়াতুল মুআসারা, নিও সালাফিজম, এটার একটা বড় প্রভাব আছে। ওনারা টেক্সটের এই অর্ডারগুলোকে মানেন না বা পাত্তা দেন না, অথবা ইগনোর করেন, যার কারণে দেখবেন ওনারা খুব ইজিলি বলবে মাযহাব কেন, মাযহাব কি আল্লাহ রসুলের যুগে ছিল? এটা হচ্ছে খুবই লেম একটা কোয়েশ্চেন। কেউ যদি
পড়াশোনা করেন নিলে এই মেথোডোলজিকে নেওয়া লাগে, আর এক্স্যাক্টলি তাদের যে প্যারাডাইম সেটা থাকতেছে না। এবং মজার বিষয় হচ্ছে দেখেন মাসুদ ভাই, মাযহাব মানে কি? স্কুল অফ থট, অর্থাৎ একজন ব্যক্তির স্পেশালাইজেশন থেকে উনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন, সেটাকে আমরা মেনে নিচ্ছি, কারণ সবার স্পেশালাইজেশনের সুযোগ নাই। আমাকে স্যার এপিস্টেমোলজি নিয়ে যেটা বোঝাবেন আমি সেটাই বুঝবো, কারণ আমাকে আলাদা করে দর্শন পড়ার সুযোগ নাই, কারণ পড়তে বসলে আমার 10 বছর 5 বছর সময় দিতে হবে, যেটা আমার পক্ষে এখন সম্ভব না। এটা সবার জন্য ইকুয়ালি সমান। ইকোনমিক্সের ক্ষেত্রেও একই বিষয়, আমাকে ওনার কাছে যাইতে হবে, উনি যেটা বলছেন আমি সেটা বুঝতেছি। যে এখন মজার বিষয়টা হচ্ছে ওনারা আলটিমেটলি কিন্তু তাকলিদ করেন, ওনারা হয় আলবানির তাকলিদ করবেন রাহিমাহুল্লাহ, অথবা শাইখ ইবনে উসাইমিনের তাকলিদ করবেন, কিন্তু করেন তাকলিদ থেকে কেউ বাইরে না। আচ্ছা, আমরা ওই আলোচনা না গিয়ে আমরা মূল আলোচনা, মূল আলোচনা বলছি যে উনি বলছেন রিলেশনটা কোথায়, এই আলোচনার সাথে রিলেশনটা কোথায়? হ্যাঁ, রিলেশনটা স্যার এই মাসুদ ভাই এখানে। আচ্ছা, এখন মূল আলোচনা যেটা ছিলাম চিত্রকলা, তাহলে চিত্রকলাটা আমি যেটা এস্টাবলিশ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এটা মৌলিকভাবে, প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবে এটা হচ্ছে মুআমালাতের বিষয়। তাহলে আমাদের এই ভুলটা বোঝার সুযোগ নাই যে কেউ যদি কোনো কারণে এই চিত্রের বিষয়ে ভুল করেও সে ইসলামের গণ্ডি থেকে বের হবে না, যদি না যতক্ষণ না পর্যন্ত সে আকীদার সাথে কোনো বিষয়ে ইয়া করছে, তাও জড়িয়ে ফেলে, তাও ওখানেও কিন্তু আরো ডিটেইলস আলোচনা। কিন্তু যারা এটাকে নেগেট করতেছে তারা তো আকীদার সাথে রিলেট করেই তো নেগেট করতেছে। ওই আলোচনায় স্যার আসবো, ওই আলোচনায় আসবো, তার আগে আমাকে একটু চা খেতে হবে। আপনারা সবাই খাচ্ছেন, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি শেষ করি স্যার, একটু এক লাইন বলে শেষ করব। সেটা হচ্ছে যে এখন তাহলে এই এস্টাবলিশমেন্টটা আমাদের আলোচনার মধ্যে মোটামুটি ক্লিয়ার যে তাহলে এই চিত্রকলাটা হচ্ছে মুআমালাত, প্রকৃতিগত মুআমালাতের বিষয়। তাহলে মুআমালাতের বিষয়ের যে মূল বিষয় সেটা হচ্ছে কি এখানে দ্ব্যর্থবোধকতাটা বেশি, অর্থাৎ ক্লিয়ার কাট কম, কারণ এটা আকীদা বা ইবাদতের মৌলিক বিষয় নয়, কারণ প্রকৃতির কারণেই মুআমালাত বাই নেচার, বা এক্স্যাক্টলি বাই নেচার হচ্ছে অনেকগুলো অর্থের সুযোগ রাখে, কারণ যেহেতু এটা সমাজের সাথে কানেক্টেড, সমাজের সাথে কানেক্টেড, প্রতিনিয়ত পরিবর্তনশীল। এক্স্যাক্টলি এখানে এটা হচ্ছে যে যারা এটারই খারিজ করে দেয়, মানে প্রকৃতিগত যেই আমাদের যে সেন্সটা, মানে স্বভাবজাত যেটা ধর্ম মানুষের আর্ট অ্যান্ড কালচারের প্রতি, এটাকেই যারা খারিজ করে দেয়। আমি এমন শুনছি যে আমরা এই যে আমাদের মাথার উপর একটা ক্যালিগ্রাফি আছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তো এমন এমন বিতর্ক উঠছে যে যারা জানে না আর কি, ক্যালিগ্রাফিটা হ্যাঁ দেখাইলে মনে হয় ভালো হবে, অনেক সুন্দর কাজ। এটা কোথায় নিয়েছেন? এটা লামিয়া করছে। লামিয়ার পুরো নাম কি? আমাদের এখান থেকে ফাইন আর্টস থেকে পাশ করেছে। ওর মা এই যে ইয়ে ছিল, ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী ছিল। হ্যাঁ, ওটা দেখা গেছে, ওই ছবিটা দেখা গেছে। হ্যাঁ, তো ক্যালিগ্রাফির এখানে এমনও বিতর্ক উঠছে যে আল্লাহ কি কোরআন পাঠাইছেন যে এসব একে ঘরে টাঙায় রাখার জন্য? এটা কত বড় একটা লেইম একটা বিতর্ক আপনি চিন্তা করতে পারেন। মানে ক্যালিগ্রাফি বলতেছে ক্যালিগ্রাফি টানায় রাখা হয়েছে, মানে কেন? ক্যালিগ্রাফি হচ্ছে সবচেয়ে মানে বিশুদ্ধতম একটা শিল্প যদি বলতে হয়, অক্ষরের যে কোনো ভাষায় হইতে পারে, এখানে শুধু মানে খারাপ কিছু যদি লেখা না থাকে বা ওই ধরনের, তো সবচেয়ে বিশুদ্ধতম একটা শিল্পের ধারা। তো এটাকেও মানুষ করতেছে যে এভাবে যে আল্লাহ কি কোরআন পাঠাইছে এটাকে লিখে ঘরে টাঙায় রাখার জন্য, এটা কি কোরআনের কাজ? যাদের দাবি এই ধরনের, যাদের চিন্তাধারা ওই লেভেলের, যারা মানুষের নেচারকে বাদ দিতে চাচ্ছে, তাদেরকে আপনি কিভাবে বুঝাবেন যে এই জিনিসটা মুআমালাতের? এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের মূল আলোচক চাকে থেকে আমরা একটু মাঝখান দিয়ে বলি, সেটা হচ্ছে যে এটা এমন লাগবে না, আচ্ছা থাকুক। সেটা হচ্ছে যে আমরা একটা করেছি, লেখা প্রকাশ করেছি, সেটা হচ্ছে যে যুক্তিবুদ্ধি পক্ষে মহান আল্লাহ তাআলা। একটু মানে একটু পিকুলিয়ার না, তো কারণ যুক্তিবুদ্ধির কথা যখন আমরা বলি তখন ইয়ারা মানে মানুষজন এমনভাবে কথাবার্তা বলে, এমনভাবে তাকায়, এমন একটা ভাব দেখায় যেমন যুক্তিবুদ্ধির চর্চা করাটাই বোধহয় ইসলাম সম্মত না, খালি মানতে হবে। অথচ আমরা কোরআনের 50টা আয়াত আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি যেখানে আল্লাহ তাআলা যুক্তিবুদ্ধির ব্যবহার করার কথা বলেছেন, ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যবহার করার কথা বলেছেন, মানুষের অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সকে কাজে লাগানোর কথা বলেছেন। কমন সেন্স বলতে আমরা যা কিছু বলি এই সবগুলোকে কাজে লাগানোর কথা বলেছেন। এরকম 50টা আয়াত
ক্যাটাগরিক্যালি আমরা একটা করেছি এবং আমরা একটা বই প্রকাশ করেছি, করছি। জি বলো তোমার কথাটা শুনি। এখানে যারা যুক্তি বুদ্ধিকে করে যে নাকচ করে, তাদেরকে এটা বলা, তারা এটা চিন্তা করে না যে আমাদের ইজমা এবং কিয়াসের মাধ্যমে যে মাযহাবের কথা আলোচনা আমরা তো মাযহাব অস্বীকার করতে চাই, সমস্যা তো সেখানে, মাযহাবের বিষয় তো আসবেই না, তাহলে সমস্যা সেখানে। এখানে আল্লাহ তাআলা বলছে আফালা তাযাক্কারুন আফালা ইয়াকিলুন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হাতু বুরহানাকুম, ইন কুনতুম, তারপরে আলবাব, এভাবে যে এগুলো আসছে। এখন কথা হচ্ছে যে ওই যে কোনো গাড়ি চলার জন্য যেমন একটা ইঞ্জিন অয়েল লাগে, ইঞ্জিনের সাথে যেমন ইঞ্জিন অয়েল লাগে, তো মানুষের কাণ্ডজ্ঞানটা হচ্ছে মানুষের সেরকম একটা জিনিস। ওই যে ওরা একটা কথা বলে আলেমরা, যে আমি ওদের কাছে শিখছি একটা শব্দ, যে আকলে সালিম, মানে বিশুদ্ধ কাণ্ডজ্ঞান, যার কমন সেন্সের ঘাটতি আছে, কোনো রেফারেন্স ভিত্তিক আলোচনা কখনো তাকে কোনো সঠিক সমাধান দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার করে বলেছেন যে তোমরা চিন্তা করো, তোমরা বোঝার চেষ্টা করো, তোমাদেরকে আমি কি মানে দুটো চোখ দেই নাই, তোমাদেরকে আমি কান দেই নাই, তোমাদেরকে আমি এটা দেই নাই, তোমাদেরকে আমি কলব দেই নাই, অন্তর দেই নাই, তুমি কেন এটা নিয়ে চিন্তা ভাবনা করবে না? তো এখন যারা চিন্তা ভাবনা করে না তাদের ব্যাপারে আমাদের হা হতাশ করার দরকার নাই, তাদেরকে মানে নাকচ করার কোনো বিষয় না। আমরা আলোচনাটা করছি আসলে আমরা নিজেরা ক্লিয়ার হওয়ার জন্য, আর যারা চিন্তা করবে তারা যাতে চিন্তার উপাদান খুঁজে পায় সেই জন্য আর কি। তো আবরারের চা খাওয়া হয়েছে, এখন মাসুদ ক্যামেরাটা ওর দিকে দিয়ে করো। আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি এটা বুঝলাম যে প্রকৃতিগতভাবে চিত্রকলা বিষয়টা হচ্ছে মুআমালাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে মুআমালাতের অন্তর্ভুক্ত যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই এটা মানতে হবে মুআমালাত কেন্দ্রিক যে